মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সম্পূর্ণভাবে ইউপি বিহার স্টাইলে পশ্চিমবঙ্গকে ঠেলে দিয়েছে। এই বাংলা বিহার, আমরা কিন্তু বাংলাকে, এই বাংলার মাটিকে ইউপি বিহার হতে দেব না। মমতা ব্যানার্জি গুন্ডা বাহিনী তৈরি করেছে এবং এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অলিখিত বিজেপি সরকারের মতোই তো চলছে। মমতা ব্যানার্জি আর যোগীর মধ্যে পার্থক্য থাকলো বা কোথায়? মমতা ব্যানার্জি এজ এ পুলিশ মন্ত্রী সম্পূর্ণভাবে উনি কিন্তু ফেল করে গেছেন। পুলিশের অত্যাচারে মারা যাচ্ছে, আর একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচারে মারা যাচ্ছে। ক্যানিংয়ে এক মুসলিম যুবককে পিটিয়ে খুন করা হয়েছে এবং যতদূর শোনা যাচ্ছে যে শাসক দলের লোকজন এর সাথে যুক্ত রয়েছে। কি বলবেন? মমতা ব্যানার্জি এজ এ পুলিশ মন্ত্রী সম্পূর্ণভাবে উনি কিন্তু ফেল করে গেছেন। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখনো গরু নিয়ে যাচ্ছে কেউ ব্যবসা করতে, তাকে সেই বয়স্ক লোকদেরকে মারছে আরএসএসের লোকেরা। কখনো যেখানে সেখানে যুবকদের পিটিয়ে দেওয়া হচ্ছে। কখনো বাংলা ভাষা বলার জন্য মার খেতে হচ্ছে। আবার বাংলার মুসলিমদের কাস্টোডিয়াল ডেটেও পুলিশের কাছেও কিন্তু মরতে হচ্ছে, কাস্টোডিতে মারা যায়। মানে পুলিশের অত্যাচারে মারা যাচ্ছে, আর একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচারে মারা যাচ্ছে। তামান্না মারা গেল, কোনো বিচার হলো না এখন পর্যন্ত। এটা লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সম্পূর্ণভাবে ইউপি বিহার স্টাইলে পশ্চিমবঙ্গকে ঠেলে দিয়েছে। বাংলার গ্রামে মানুষ রাজনীতি করতে ভয় পায়, মার্ডার হয়ে যাবে বলে, খুন হয়ে যাবে বলে। এর থেকে লজ্জার কী হতে পারে? আমি মমতা ব্যানার্জিকে যদি উনি না পারেন, উনি ছেড়ে দেন, উনি রিজাইন করুন। কিন্তু এটা মেনে নেওয়া যাবে না। এই বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, এই হত্যা ক্রাইম ছিল না। এইগুলোকে এই পলিটিক্সে করিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি গুন্ডা বাহিনী তৈরি করেছে এবং এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সম্পূর্ণভাবে ফেলিয়ার। আজকে যে আপনি যার কথা বলছেন, ঘটিয়ারি শরীফ, দক্ষিণ 24 পরগনা, শেখ জামিল উদ্দিন, পুলিশের পরিচয় দিয়ে, অজ্ঞাত পরিচয় দিয়ে সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাচ্ছি, এবং তার পরিবারের লোকের মুখে শুনছি যে সে মুসলিম হওয়ার জন্য তাকে মার খেতে হয়েছে। বিকজ হি ইজ মুসলিম, therefore he was killed by mob. And prevention of communal and targeted violence bills, যেটা বিধানসভায় এখন পর্যন্ত স্থগিত রাখা আছে, বিলটাকে এখনও পাস করা হয়নি। এর থেকে লজ্জার কী হতে পারে যে মমতা ব্যানার্জি না কন্ট্রোল রাখতে পারছে, না থামাতে পারছে, না বাঁচাতে পারছে। সম্পূর্ণভাবে উনি প্রশাসনিকভাবে ফেল হয়ে গেছেন। শুধুমাত্র মুসলিম যুবক বলেই তাকে পিটিয়ে খুন করা হলো? এত লজ্জাজনক ব্যাপার। এটা যদি হয়ে থাকে, মানে পরিবারের কথা মতো তো এটাই মনে হচ্ছে, কিন্তু এটা যদি হয়ে থাকে, মানে আর ভাষা নেই। এই বাংলা বিহার, আমরা কিন্তু বাংলাকে, এই বাংলার মাটিকে ইউপি বিহার হতে দেব না। এটা যোগী রাজ নয়, এটা বিজেপি শাসিত রাজ্য নয়। মমতা ব্যানার্জি কি ছায়া বিজেপি শাসন চালাচ্ছেন? উনি তো আরএসএস এবং যারা মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে তাদেরকে আস্কারা দিয়ে ফেলেছেন। অর্থাৎ ভারতবর্ষে সমস্ত হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই থাকবেন, কিন্তু এই গুন্ডাদের থাকার কিন্তু অধিকার নেই। এই গুন্ডাকে, এরা কিলার, এই কিলারদের থাকার অধিকার নেই, যারা মানুষ খুন করে, সমাজ বিরোধী, অ্যান্টি সোশ্যাল। আর এদেরকে আস্কারা তৃণমূল দল দিয়ে রেখেছে বলেই এরা পার পাচ্ছে। আজকে প্রকাশ্যভাবে আশেপাশের লোকজন পর্যন্ত ভয়ভীত, কেউ মানে প্রতিবাদ করতে পারলো না। আমি আশেপাশের লোকজনের বলবো, তোমরা ডুবে মরো, তোমাদের সামনে মারা হচ্ছিল একটা লোককে, আর তোমরা কেউ প্রতিবাদ করতে পারলো না।
যদি প্রতিবাদ করতে পারতো ওই মব দৌড়ে পালাতো, কিন্তু প্রতিবাদ করতে পারে তাদেরকে আমি বলবো যে তারা লজ্জায় তাদেরকে ডুবে মরা হয়েছে ওই পাড়াতে। যারা যেই পাড়ায় মারা হয়েছে, পাড়ার লোক যারা দেখছিল, ওখানে ছিল, জানছিল ঘটনাটা, সে যখন কোনো প্রতিবাদ করেনি, তাদেরকে তাদেরকে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত। কি বলে, চুল্লুভর জলে ডুবে মরা উচিত। এটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে ফেলিয়ার। মমতা ব্যানার্জিকে জবাব দিতেই হবে। আর এই আন্দোলন আমার যতক্ষণ শেখ জামিল উদ্দিন বিচার না পাচ্ছে, আমরা কিন্তু থেমে থাকবো না। তার পরিবারের পাশে আছি। আর ভাষা নেই, তার স্ত্রী, তার বউ, গরিব মানুষ, তাদেরকে এইভাবে মেরে দেবে। মানে কারেন্টের আমি ভিডিও একটা দেখছি, কারেন্টের শক দেওয়া হচ্ছে। এরকম নির্মম একটা মানে একটা যুবককে চলে যেতে হবে, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে মেরে। এর তীব্র নিন্দা, তীব্র বিরোধিতা করছি, এবং এটা বাংলাতে চলতে দেওয়া যাবে না। এটা মুখ্যমন্ত্রী যদি না পারেন তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, উনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করুন, উনি অ্যাজ এ চিফ মিনিস্টার থেকে পদত্যাগ করুন। কারণ একের পর এক সিরিজ অফ ইনসিডেন্ট ঘটনা ঘটে গেছে, কিন্তু ওনার জবাবদিহিতা কোথায়? উনি একটা ছায়া বিজেপি শাসন চলছে মনে হচ্ছে। এবং রাজ্যে একের পর এক মব লিঞ্চিংয়ের সংখ্যা বাড়ছে। যেমন এর আগে আমরা দেখেছি দুর্গাপুরের ঘটনা, গরু ব্যবসায়ীকে মারধর, এবং তারপরেই আমরা দেখেছি বারুইপুরের ঘটনা, একজন মুসলিম টোটো চালককে মারধর। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কি সাধারণ মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে ব্যর্থ? সম্পূর্ণ ব্যর্থ, কমপ্লিটলি ফেলিয়ার। মুখ্যমন্ত্রী পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না। পুলিশ, ইভেন পুলিশরাও অন্যায় করছে। পুলিশরাও, মহিলারা মামলা করতে গেলে মামলা নেয় না। আমার কাছে আমি মামলা করছি, ক্যালকাটা হাইকোর্টেও কিছু রিট পিটিশন করছি। সেখানে দেখা যাচ্ছে যে একটা মহিলা, সে মামলা করতে যাচ্ছে বাইরে, পুলিশের কাছে বলছে যে একটা আমারকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, মামলা করুন। পুলিশ বলছে, উচ্চ অফিসার, ইন্সপেক্টর না, উচ্চ অফিসার বলছে যে আগের রেপ হোক তবে আসবেন। এইরকমও ঘটনা ঘটেছে। মানে পুলিশের যে মানে এগুলো ফ্যাক্ট, মানে কমপ্লেন্টে সেই মেয়েটা করছে, সে ভিকটিম গার্ল বলছে। তো এই আজকে যা মহিলাদের সুরক্ষা নিরাপত্তা নেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে, এবং উনি বলেন সংখ্যালঘু তোষণ, মুসলমানদের ভোট চাই, সংখ্যালঘু তোষণ, কিন্তু মুসলমান সংখ্যালঘুদেরকে তাদেরকে রক্ষা করতে আমি পারবো না, তোরা মরে যা। এর থেকে লজ্জাজনক কী হতে পারে যে পুলিশের নাম করে মেরে দিচ্ছে, নাথিং ক্যান বি হ্যাপেন, নোবডি, কেউ ওখানে নেই যে থামাতে পারে, দাঁড় করাতে পারে। এর থেকে লজ্জাজনক ভয়ানক জিনিস আর হতে পারে না। এবং এই ধরনের ঘটনা মূলত আমরা দেখে থাকি ইউপি, বিহার, এই ধরনের রাজ্যগুলোতে, এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা বাড়ছে কেন? বাড়ছে এই কারণে যে মুখ্যমন্ত্রী ইউপি, বিহার থেকে প্রেরণা নিচ্ছেন। মমতা ব্যানার্জি ইউপি, বিহারের শাসন চালাতে চাইছেন, উনি ছদ্মবেশে শাসন চালাচ্ছেন। লজ্জা করা উচিত। এটা যদি না থামানো যায়, আচ্ছা বাংলার সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কেউ নেই, আমরা সকলেই বাঙালি, বাংলার মানুষ। আজকে এই যে বিদ্বেষ কোত্থেকে আসছে? এই যে মুসলিম বলে মারছে, বা আমি মুসলিম হিন্দু বুঝি না, কিন্তু ধর্মের নামে কাউকে মারা হবে, এটা আমি মনে করি যারা মেরেছিল তাদের ধর্ম দেখলে হবে না, তারা কিন্তু ধার্মিক না। অ্যাকচুয়াল ধার্মিক লোকেরা কাউকে মারতে পারে না। একটা নির্দোষকে, যেমন কোরআন নিয়ে আছে যে একটা নির্দোষকে মেরে ফেলা সারা বিশ্বের মানবতাকে মেরে ফেলা, ওই রকম অন্যান্য ধর্মেও নির্দোষকে মারা মহাপাপ বলে অভিহিত আছে। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে এরা অ্যান্টি সোশ্যাল, এরা বিদ্বেষ এদের মধ্যে ঢুকে গেছে, এরা সমাজের নিকৃষ্টতম প্রাণী, এরা পশু নয়, পশু থেকেও অধম, পশু তো তার থেকে উৎকৃষ্ট,
তা এদেরকে শাস্তি দিতে হবে ফার্স্ট। এদের পুলিশকে পুলিশের দ্বারা হবে না, এটা সিআইডিকে করাতে হবে, পুলিশ থেকে উচ্চ লেভেল বা এসআইটি স্পেশাল আন্ডার দ্য হাইকোর্ট মনিটরিং টিম থাকতে হবে, স্পেশাল টিম থাকতে হবে যে ইনভেস্টিগেশন করে ফার্স্ট ট্র্যাক কোর্টে এর ট্রায়াল করিয়ে একে ইমিডিয়েটলি ভালো ট্রায়াল অ্যাডভোকেট দিয়ে প্রসিকিউশন অ্যাডভোকেট দিয়ে ট্রায়াল করিয়ে ইনভেস্টিগেশন ট্রায়াল করিয়ে এদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত এই সকল অপরাধীকে পৌঁছাতে হবে। না পৌঁছালে এই জিনিস ভয় তৈরি হবে না, এই জিনিস দাঁড়াবে না সহজে। বর্তমানে এই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে রাজ্যে অলিখিত বিজেপি সরকার চলছে? লিখিত বা ছায়া বিজেপি সরকার তো মনেই হচ্ছে। যা ঘটনা ঘটছে একের পর এক অন্যায়, অবিচার, মিথ্যাচার, অনাচার, এ থেকে আর কি বলা যাবে? আপনার কথাটা মূল্যায়ন করার মতন ঘটনা। লিখিত বিজেপি সরকারের মতোই তো চলছে। মমতা ব্যানার্জি আর যোগীর মধ্যে পার্থক্য থাকলো বা কোথায়?